সো গাইস আজকে আমি বাবার দোকানে আসছি, মানে নামাজ পড়ে শুক্রবারে আসি। সো ভাবলাম ব্লগ বানাই, অনেক দিন ধরে ব্লগ বানাই না। আর এটা আমার নতুন ব্লগ, আর সময় পাই না, ব্লগ বানাই না। আমার কাছে কিন্তু সামনে একটা কিউট বিলাই আছে, সো দেখাই আপনাদেরকে। এই যে বিলাইটা, আরেকটা আছে এই যে অলচ। আমাদের দোকানের সামনে দুইটা বেলাই বারবার আসে, এর জন্য ওকে আমরা রাখি পালন করার জন্য, মানে এভাবে আদর করে ওদেরকে আমরা ভালোবাসি। দেখেন চলে যাচ্ছে। সো গাইস বিলাইকে আমরা ছেড়ে দিলাম, থাক ওর মতন থাক, আর আমার মতন আমি থাকি। তো দেখি আজকের ব্লগটা কি করতে পারি। ব্লগটা টাইম পাস করবো ব্লগটার ভিতরে। সো আমি কি করবো আমি নিজে বুঝতে পারছি না। কিছুক্ষণ পর আপনাদের সাথে দেখা হচ্ছে, ভালো লাগছে না আমার কাছে। কিছুক্ষণ মোবাইল টিপি, টাটা, পরে হচ্ছে। তো গাইস অনেকক্ষণ ধরে তো মোবাইল টিপতাম, ভালো লাগতেছে না। এখন বললাম ব্লগ করি, ব্লগে একটু টাইম পাস করি আবার। আর আমার বাবার দোকান আছে, ওরা হলো কাটিং ঘর, মাল কাটে, আর ওইটা বন্ধ দোকানটা। এখন গোডাউন খোলা, দেখাই আপনাদেরকে। গোডাউনে অনেক মাল, চিপাচিপি করে বসতেছি, ভালো লাগতেছে না, তাও দেখাই আপনাদেরকে। আর আমার বাবার দোকান আসবেন সবাই, কারণ আমার বাবা কাগজের ব্যবসা করে, মানে হলো কাপড়ের বোর্ড বানায়। সবাই আসবেন, এই যে আমার বাবার নাম্বারটা দিয়ে দিলাম, প্লিজ সবাই আসবেন। দেখে আপনাদেরকে গোডাউন দোকান, এই যে বাবা দোকান। সবাই প্লিজ আসবেন বাবা দোকানে। এই যে এগুলা কাটিং করে কাপড়ে বোর্ড বানায়, বুঝছেন গাইস। এই যে এমন কাঠ বানায়, দেখেন আপনারা। তো গাইস কি করব এখন, দুইটা বিস্কুট আনছিলাম, এই দুইটা বিস্কুট খাই। এই যে গাইস দুইটা বিস্কুট খাই। আর আমার বাবা বিলাইটাকে খাওয়াইতেছে, আর আমি বসে বসে মোবাইল দেখতেছি। এখন বিস্কুট খাবো, দেখেন আপনারা খাইতেছে ওই যে বিলাই। সো গাইস বিস্কুটটা খাই, ভালো লাগতেছে না, খিদে লাগছে আবার। মাত্র নামাজ পড়ে আসলাম, বললামই তো। লাস্টে একটা আছে, খেয়ে ফেলি। ভালো লাগতেছে না, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। এই বিস্কুট আর খাবারটা রেখে দিই, পরে হচ্ছে। ভালো লাগছে না মোবাইল টিভি একটু, পরে হচ্ছে। টাটা। ভালো লাগতেছে না আর ব্লগ বানাবো না, এবারেই আমার ব্লগ ছিল। সবাই লাইক দিবেন, সাবস্ক্রাইব করুন, আমাকে ভালোবাসা দিবেন। নতুন ভিডিও একটু তো লাইক দিবেন। আবার
শীঘ্রই নতুন ভিডিও নিয়ে আসবো। তো ভালো লাগলে সুস্থ থাকবেন। খুদা হাফেজ, টাটা, বাই বাই।